তো গাইস ফাইনালি অনেকের যে প্রশ্ন ছিল, আর আমি আগেও বলেছিলাম যেরকম যে এইউটি এক্সামের ফর্ম ফিল আপ কখন ছাড়বে, কবে ছাড়বে, এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। অফিসিয়ালি নোটিশ দিয়ে দিয়েছে যে আজ 6 তারিখ থেকেই হলো। টেন্টেটিভলি এখনও ফর্ম অ্যাভেলেবেল হয়নি, অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল হয়নি। 6 তারিখ থেকে ছাড়ার কথা। তো ছাড়ার পরেও অনেকে আবার প্রশ্ন করবে কীভাবে ফর্ম ফিল আপ করবো, ফিস কত, কীভাবে পেমেন্ট করতে হয়, বাকি কিছু সব কিছু। তো এই ভিডিওটা সেই জন্যই, আর এইটুকু সংবাদ জানানোর জন্যই যে ফর্ম ছেড়ে যে মানে যতক্ষণ এই ভিডিওটি হয়তো আপলোড হবে, ফর্ম হয়তো ততক্ষণ রিলিজ হয়ে গেছে, মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। ফর্ম অ্যাভেলেবেল হলে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, তাই আজকের এই ভিডিওতে যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, ফিস কীভাবে পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে। প্রথমত ছেলেদের জন্য 400 আর মেয়েদের জন্য মেবি 300। আর ফর্ম ফিল আপের ডিটেলস আমি এই ভিডিওতেই স্ক্রিন রেকর্ডিং করে অ্যাড করে দিচ্ছি। তো সবাই ফর্ম ফিল আপ করো অ্যান্ড বেস্ট অফ লাক। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমাকে ইনস্টাতে ডিএম করো, আমি সবার ডিএমেরই রিপ্লাই দিচ্ছি। সবার প্রথম বলি যে এক্সামের নোটিশ ফোটিশ বা নোটিশ সম্পর্কে এক্সামের যাবতীয় তথ্য কোথায় পাবে, কোথায় আসে নোটিশগুলো। তার জন্য তোমরা সবার প্রথম চলে যাবে alia.ac.in, আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই প্রথমেই এখানে দেখতে পারবে হলো উপরের দিকে আছে AUAT 2026। এই সেকশনে ওয়েবসাইটটা একবার দেখে নাও। এই সেকশনে AUAT 2026-এ এখানে ক্লিক করলে এখানে পুরো একটু নিচে দিয়ে গেলে পুরো নোটিশগুলো চলে আসে। এই তো 2 তারিখে যে নোটিশ চলে এসেছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন বিটিএস প্রোগ্রাম শিডিউল ফর 6/4/2026 টেন্টেটিভলি। মানে আজকে 6 তারিখ, আজকে আসার কথা ছিল যদিও। এখন আমি রাতে ভিডিও বানাচ্ছি, তো এখনো ফর্ম আসেনি। তো এটা হলো আপডেট। এখানে তুমি প্রপার সব নোটিশ এক্সামের রিলেটেড ডেট বা ইম্পর্টেন্ট ডেট বা এভরিথিং সবকিছু এখানে নোটিশে চলে আসবে পরপর। এখনো ফর্ম ছাড়িনি, কিন্তু এখন আমি দেখাবো যে কিভাবে ফর্ম ছাড়লে ফর্মগুলো ফিল আপ করবে বা অ্যাপ্লিকেশন ফিল আপ করবে। তার জন্য তোমাকে চলে যেতে হবে এই লিঙ্কে http://aums.alia.ac.in। এই পোর্টালে গেলে সবার প্রথম তোমার কাছে এরকম একটা পেজ খুলবে। এই তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, এখানে ক্লিক করতে হবে নতুন অ্যাপ্লাই করার জন্য। তারপর তোমাকে এখানে নিচে এখানে ক্লিক করলে এই পেজটা খুলবে। তারপরে এখানে হলো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে। নিউ অ্যাকাউন্ট করলে এখানে নিচে আসবে বা পরের পেজে আসবে। পরের পেজে এসে এখানে নিচের দিকে লেখা থাকবে নিউ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আসলে পর তোমার কাছে এই ফর্মটা খুলবে। এখানে তোমার স্টুডেন্ট নাম, ফাদার নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল এভরিথিং দিয়ে নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করার পর এই পেজে চলে আসবে। এখানে তোমার মোবাইল নাম্বারে ওটিপি, তারপরে জিমেলে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই ওটিপি করার পর তোমার ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেম মোবাইল নাম্বার রাখতে পারো, ইমেল রাখতে পারো, অথবা কাস্টমার রাখতে পারো। পাসওয়ার্ড সেট করার পর সাবমিট করার পর তোমার কাছে এরকম একটা পপ আপ আসবে যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেখাবে। এটা সেভ করে রাখবে অথবা মনে রাখবে। তারপর ওকে করলে এখানে লগ ইন পেজে চলে আসবে। লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে, লগ ইন করার পর তুমি এই ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে বা স্টুডেন্ট পোর্টালের ভেতরে চলে আসবে। এখানে উপরে দিকে লেখা থাকবে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম। এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম ক্লিক করার পর এরকম তোমার কাছে উইন্ডো খুলবে। উইন্ডোতে তুমি ডিগ্রি সিলেক্ট করবে, ইউজি ডিগ্রি না পোস্ট পিজি ডিগ্রি বা যে ডিগ্রি সিলেক্ট করবে। ডিগ্রি পর প্রোগ্রাম সিলেক্ট করবে, কি কোর্সের জন্য অ্যাপ্লাই করছো, তারপরে কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করছো। ওই কোর্সের আন্ডারে যেরকম বিটেক বিসিএর আন্ডারে, বিটেকের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, ওগুলো আসবে। বা এভরিথিং তুমি কি কির জন্য অ্যাপ্লাই করছো ওইগুলো দেওয়ার পর কনফার্ম অ্যাপ্লাই করার পর তোমার কাছে পোর্টালের মধ্যে এরকম দেখাবে যে কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করেছো। এইখানে যেরকম দেখাচ্ছে অভিজিৎ রয়, বিটেক বিসিএ, এই জন্য অ্যাপ্লাই করেছে। এবার এখানে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করলে বা কোনো ভুল টুল হলে ডিলিট করে এখানে অ্যাপ্লাই ফর নিউ প্রোগ্রাম দিয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করা যাবে। আর ওখানে ক্লিক করার পর যেই কমপ্লিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনের যা আর কি ওই যা তোমার ডিটেলস আছে ডিটেলসগুলো এখানে শো করাবে। এখানে সব ডিটেলস যদি ঠিকঠাক শো করায় তারপরে এখানে চলে আসবে। এখানে হলো তোমার নিচের দিকে হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমার হলো ক্যাটাগরি, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সার্টিফিকেট নাম্বার, ইটিসি এগুলো সব ভরে ক্লিক করার পর এখানে তারপরে তোমার নেক্সটে ক্লিক করার পরে এখানে চলে আসবে এক্সাম সেন্টার সিলেক্ট করার।
কোথায় এক্সাম সেন্টার, লাস্ট পাসিং ইয়ার। ও তারপরে এলিজিবিলিটি, তারপরে এই সাইটে হলো বেসিক ডিটেলস এর মধ্যে এখানে সব ডিটেলস, তোমার ডিটেলস গুলো পড়বে, তোমার নাম, ফার্ম, ইটিজি, রিলিজন, ব্লাড গ্রুপ যদি জানা থাকে পড়বে, মাদার টাং, তারপরে গার্জিয়ান ইটিসি সব এখানে তোমাদের, আধার নাম্বার, মাদার্স নেম, এভরিথিং, মানে তোমার বেসিক ডিটেলস পড়ার পর তারপরে নেক্সট এদিকে আসবে, এটা হলো কোয়ালিফিকেশন। বেসিক ডিটেলস ভরা শেষ, কোয়ালিফিকেশনে আসে, লাস্ট কোয়ালিফিকেশন যেটা আছে। আর বেসিক ডিটেলসের মধ্যে আবার প্রেজেন্ট অ্যাড্রেস ফ্যাড্রেস এগুলো সব আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এসব ভরার পর তারপরে আসবে নেক্সটে করলে হলো এখানে আরও কি আছে, বেসিক ডিটেলসের মধ্যে যা কিছু আছে, রিলেশন নেম, লোকাল যদি কোনো কন্ট্যাক্ট থাকে ইফ এনি, ইমার্জেন্সির জন্য তাদের ডিটেলস দেওয়া। তারপরে কোয়ালিফিকেশনে এসে লাস্ট কোয়ালিফিকেশন ক্লাস 10, 12, তারপরে ইউজি থাকলে ইউজি, পিজি থাকলে পিজি, এগুলো ভরে অ্যাড করলে এখানে সিলেক্ট করে লিস্ট আসবে, বোর্ডের নাম লিখতে হবে, পাসিং ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, পাসিং মার্কস, কত পেয়েছো তার মধ্যে, কত স্কোর হলে স্কোরটা এটা অটোমেটিক চলে আসবে। আর তারপরে মার্কশিট আপলোড করতে হবে সব কটারই, মার্কশিট 10, 12-এর। তারপরে হলো গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন মার্কশিটগুলো এখানে আপলোড করতে হবে। দেন কোয়ালিফিকেশন হয়ে গেলে এবার আপলোড ডকুমেন্টের মধ্যে তোমরা সবার প্রথম এই ডকুমেন্টগুলোই বানিয়ে রাখবে, যেরকম মার্কশিটগুলো তোমার পিডিএফ, পিএনজি, কি এখানে ফরম্যাট বলা আছে, যেরকম ফরম্যাট বলা আছে যে ফরম্যাট চাই পিডিএফ আর গ্রেটার দেন 40 আর লেস দেন হলো 120, মানে 1 MB থেকে 40 KB থেকে 1 MBর মধ্যে পিডিএফ যেন থাকে মার্কশিটগুলো তোমার কাছে রেডি আগে, অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপ করার আগে এগুলো আগে রেডি করে নেবে। তারপরে আর কি লাগবে, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ছবি 20 KB থেকে 1024 KB, মানে হলো 1 MBর মধ্যে, 20 KB থেকে 1 MBর মধ্যে জেপিজি, পিএনজি, এখানে কি ফরম্যাট আছে এই ফরম্যাটগুলো দেখে ছবি। তারপরে হলো সিগনেচার ওই 10 KB থেকে 1024 KBর মধ্যে সিগনেচার, ওই জেপিজি, পিএনজি টাইপ হলো। তারপরে হলো এজ প্রুফের মধ্যে তুমি হলো মার্কশিট দিতে পারো, সরি অ্যাডমিট কার্ড দিতে পারো ক্লাস 10-এর, অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারো, এটাও 40 KB থেকে 1024 KB, এটা হলো পিডিএফ এর লাগবে। তারপরে হলো তোমার ফটো আইডি, মানে আধার কার্ড বা পাসপোর্টের সব দিতে পারো, 40 KB থেকে ওই 1024 KB, এটা হলো পিডিএফ এর লাগবে। তারপরে হলো যদি তোমার পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে ওটা আপলোড করবে, না হলে এটা আপলোড করতে হবে না। তারপরে নেক্সট করলে আপলোড করা শেষ, নেক্সট করলে এবারে চলে আসবে হলো সব ডিটেলসগুলো তোমার দেখাচ্ছে। তারপরে নেক্সট করলে তোমার এবার ফিস পেমেন্টের মধ্যে ফর্ম প্রিভিউ করে সবকিছু আগে দেখে নিলে সবকিছু ঠিকঠাক আছে। তারপর পেমেন্টের মধ্যে চলে এলে, পেমেন্টের মধ্যে ছেলেদের জন্য 400 আর মেয়েদের জন্য 300 টাকা। এখানে অলরেডি দেখাবে 400, আর এগ্রিতে ক্লিক করে পে অ্যান্ড সাবমিট করবে। তারপরে এখানে তোমার কাছে অনেক ভেরিয়াস পেমেন্ট মেথড চলে আসবে, ইউপিআই দিয়েও করতে পারবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সব কিছু থেকে করতে পারবে। পেমেন্টটা হয়ে গেল, 400 টাকা পেমেন্ট তুমি করে দিলে। পেমেন্ট হওয়ার পরে তোমার যখন ডান হয়ে যাবে পেমেন্ট, তারপরে এরকম চলে আসবে, মানে তোমার পোর্টালে ঢুকেই প্রথমে এরকম চলে আসবে যে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড দেখাবে এখানে, অথবা এটা দেখাবে, আর এখানে দেখাবে ক্লিক হিয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা একটা ডাউনলোড করে রাখবে, বাস দ্যাটস ইট। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর যদি কেউ কিছু না বুঝতে পারে জানাবে, যে কোন প্রোগ্রাম সিলেক্ট করব, কি এসব নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আর হলো সবাই হলো আবার বলে রাখছি যে aliauniversity.ac.in এ গিয়ে এই সবার প্রথমে AUAT 2026 যেটা আছে, এখানে যে নোটিশ সেকশনটা আছে, এই নোটিশ সেকশনটা সবাই ভালো করে ফলো করবে, কারণ এখানেই পরবর্তীকালে সব নোটিশগুলো, এক্সাম রিলেটেড সব নোটিশগুলো এখানে আসবে। আর এখানে প্রিভিয়াস ইয়ারের 2024-এর ডেটাগুলো দেখতে পারবে। 2024-এর যদি কোশ্চেন পেপার ডাউনলোড করতে চাও, এখানে 2024-এর এই ইউটির কোশ্চেন পেপারগুলো এখানে পেয়ে যাবে ডাউনলোড করতে। আর যদি কোনো অসুবিধা হয়, কন্ট্যাক্ট ডিটেলস এখানে 2টো নাম্বার দেওয়া আছে, এটা এই ইউটির অফিসিয়াল কন্ট্যাক্ট, এখানে ফোন করে তোমাদের কোনো অসুবিধা থাকলে ডিরেক্ট কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারো। অবশ্যই ফোন করতে হবে ওই 10টা থেকে 5টার মধ্যে, আর হলিডে ছাড়া।